আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা নতুন জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করা। আমি যেহেতু নতুন বলছি, আমি প্রথম দেখছি, আমার মনে হয় এখানে যারা দেখবেন অনেকের কাছে এটা প্রথম হবে। আমটা আনারস একটা ফল আমাদের দেশের জন্য। তো আনারস ফলটা আমরা শুধুমাত্র খাওয়ার জন্যই রোপণ করি যতটুকু জানি। তবে আনারসেরও যেরকম পাতাবাহার আনারস গাছ হয়, এটা আমি প্রথম দেখছি। দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কিভাবে আনারস ধরে আছে। এই আনারসগুলো খাওয়া যাবে না, এগুলো খাওয়ার জন্য না, শুধুমাত্র প্রাকৃতিকভাবে গাছের মধ্যে আনারস ধরছে। এই যে আমি যদি একদম কাছ থেকে দেখাই, এই যে একদম কাছ থেকে যদি দেখাই, প্রত্যেকটা আনারস গাছই আসলে এইভাবে বিশাল আনারস বাগান, এবং এগুলো প্রাকৃতিকভাবে আনারসগুলো বেড়ে উঠছে। বাট এগুলো পাতাবাহার আনারস গাছ হিসেবে আছে। আর এই বাগানে আরও অনেক কিছুই আছে, আমরা যদি আপনাদেরকে দেখাই। তো আমরা আসলে কয়েকজন মিলে আসছি, আমার কলিগ কামালও আছে। তো কামাল যদি এই সংক্ষেপে কিছু বলতে চান আজকের এই আনন্দ ভ্রমণ বিকালে, কিছু যদি কামাল বলতে চান। থ্যাংক ইউ ভাই। আমরা আছি ফেনী পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টারে। এখানে এই শুধু আনারসই নয়, বিভিন্ন রকমের ফল এবং বিভিন্ন রকমের ফুল এবং অন্যান্য ঔষধি গাছ সহ অনেক চমৎকার একটি জায়গা। এখানে এসে আমরা খুবই আনন্দিত এবং পরিবার নিয়ে এসে আমাদের খুবই ভালো লাগছে। আপনারাও আসবেন, এমন সুন্দর মনোরম দৃশ্য দেখবেন আশা করি। আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। আসলে অনেক বড় জায়গা, অনেক বড় এরিয়া, অনেক সুন্দরভাবে আসলে সব কিছুই ভালো লাগার মতো। একটু বিকালে ভ্রমণের জন্য খুব ভালো। আবার দেখেন এই সারি সারি নারিকেল বাগান, এই তারপরে হচ্ছে এই পাশে যদি দেখি এটা হলুদ বাগান। এই পাশে আর একটা গাছ দেখাই, এটা একটু দূরে দেখা যাচ্ছে, তবে শুনলাম এটা আলু বখরা গাছ। তারপরে এখানে মানে পুকুর, এক কথায় যদি বলি অসাধারণ, যা দেখছি ভালো লাগছে। তো সবার কাছে শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।